আমি বিশ্বাস করি আমাদের রিজিকে যতটুকু আছে এর বেশি কখনোই পাওয়া সম্ভব না, বা এর বাইরে কিছু করতে পারবো না আর কি। তো আল্লাহ যতটুকু রিজিকে লিখে রেখেছে আমরা ততটুকুই জমিন থেকে আমরা পাবো আর কি। আসসালামু আলাইকুম। এখন বর্তমানে আমি আছি আমাদের ভুট্টা জমিতে। তো আমাদের এই বছরে প্রায় 4 বিঘার জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। এর আগে সিজনে আমরা প্রায় 5 বিঘে চাষ করছিলাম। এবার চিন্তা ভাবনা ছিল 7 বিঘে ভুট্টা চাষ করব, কিন্তু অতিবৃষ্টির কারণে আমাদের কিছু জমিতে জো আসেনি। এই জন্য আমরা 4 বিঘা জমিতে ভুট্টা চাষ করেছি। মানে সঠিক সময় জো আসেনি, এই কারণে আমরা ভুট্টা চাষটা করতে পারিনি। ওখানে শস্য বুনছি আর কি। তো এখানে এই ভুট্টার বয়স প্রায় 1.5 মাস বয়স। তো এখানে এর আগে একটা শেষ হয়েছে, মানে এর আগে 2টা শেষ হয়েছে, আর এখন 3 নম্বর শেষ চলছে। তো ভুট্টা মানে খুব একটা জোর আসেনি, মানে কটাশে ভাবটা রয়ে গিয়েছে। তো শেষ চলছে, পর্যাপ্ত পরিমাণে সার দিয়ে এবার মানে জোর করানোর চেষ্টা করা হবে। তো এইখান থেকে দেখতে পাচ্ছেন ওই যে শেষ মাথায়, আর ওর পরে আমাদের সেই ঘাসের জমি ছিল, ওখানে ঘাসটা ভেঙে দিয়ে ভুট্টা চাষ করা হয়েছে। বিদ্যুৎ না থাকাতে সকাল থেকে শুরু করতে পারিনি, দুপুরের পর থেকে ভুট্টায় সেচ দেওয়া শুরু করছি। প্রায় রাত 10টা বেজে যাবে যদি একটা না সেচ দেওয়া হয় এইভাবে, তো প্রায় রাত 10টা বেজে যাবে আমাদের এই শেষ জমিতে, সম্পূর্ণ জমিতে শেষ হতে। এই যে সাইডে আমাদের মোটর, ওইখানে মোটর চলছে। ভুট্টাটা সব দিক থেকে ভালো হয়েছে, শুধুমাত্র কিছু জায়গায় মানে একটা কটাশে ভাব রয়ে গেছে, যে এই জায়গাটা কটাশে ভাব রয়ে গেছে। সামনে একটু ওই জায়গাটায় কিছুটা একটা কটাশে ভাব রয়েছে। আর সব মিলিয়ে রোগমুক্ত ভুট্টা আলহামদুলিল্লাহ খুব সুন্দরই হয়েছে আর কি। দু একটা ভুট্টায় মাজরা লেগেছে, এই যে সামনে যেরকম, এই যে এই ভুট্টাটায় মাজরা লেগেছে। তবে অন্যান্য বারের তুলনায় এবারে একটু রোগ কম আর কি। যাই হোক, সামনের দিকে এগোই। আর সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভুট্টায় জোর আছে, মানে পরিপূর্ণভাবে সুষ্ঠু সবল ভুট্টা আর কি, সমস্ত জমিতেই রোগমুক্ত আর কি। এটা হচ্ছে নেপিয়ার ঘাস, এখানে অল্প কিছু বীজ করার জন্য রাখা হয়েছে, আমরা অন্য জায়গায় ঘাসটা লাগাবো আর কি। আর এই যে এখানে ছিল আমাদের সুদান ঘাস, এর আগের বার এখানে ভুঁড়োর ঘাস ছিল, আর ভুঁড়োর ঘাস কেটে আমরা সুদান ঘাস লাগাইছিলাম, এই জায়গায় সুদান ঘাস বুনছিলাম আর কি। তো আলহামদুলিল্লাহ এই জমিটার ভুট্টাটা হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। এখানেও এই একটা জায়গায় মাঝখান বরাবর একটা জায়গায় একটু কটাশে ভাব আছে, মানে আর বাকি জায়গাটা সব জায়গায় সুষ্ঠু সবল ভুট্টা। যেহেতু এখানে এই ভুঁইটা একটু জোর কম করারই কথা, কারণ এখানে যেহেতু ঘাসের জমি ছিল আর কি। তো ঘাসের জমিতে যে কোনো ফসল করলে তেমন একটা ভালো হয় না। তো শেষ চলছে, তো আমরা আগামীকাল ইনশাল্লাহ সার দেওয়ার চেষ্টা করব। দুইটা জমি মিলে শেষ হতে প্রায় 6 থেকে 7 ঘন্টা টাইম লাগবে। তো এখন এই জমিটার অর্ধেক জমিতে পানি মানে শেষটা হয়েছে আর কি। তো এখনও প্রায় 4 থেকে 5 ঘন্টা টাইম লাগবে। আর এখন বাজে 4টে বেজে গিয়েছে, মানে বিকাল 4টে বাজে এখন। আর এখানে পানি হতে প্রায় 8 থেকে 9টা বেজে যাবে। সেই জমিতে সমস্যাটা হচ্ছে যে সেচ দিলে খুব দ্রুত জোশ, মানে মাটিটা শুকিয়ে যায়। তো এই জন্য মূলত এই সারগুলো এখনও গলে মানে সম্পূর্ণভাবে মাটির সাথে মিশিনি, এই যে দেখতে পাচ্ছেন সারগুলো। তো এটা বিরাট একটা সমস্যা এখানে, মানে এই জমিতে সেচ দিয়ে সার বোনার টাইম থাকে না আর কি, জো হয়ে যায় ভুঁই। তো এই জন্য কিছু কিছু সার এখনও গলেনি, বা জমির এই মাটির সাথে মিশেনি। তো এটা একটা বিরাট একটা সমস্যা, যে মাটিতে যদি দ্রুত সার না মেশে, তো ভুট্টায় বা যে কোনো ফসলে দ্রুত জোর করে না। তো এটা একটা বিরাট একটা সমস্যা এই জমিতে, এই রকম সমস্যা হয়ে থাকে। এই যে দেখতে পাচ্ছেন যে এক রস থাকে ওই জায়গার ভুট্টাগুলো একটু উঁচু, আর এই যে এই সাইডে মাটিতে রস কম থাকে, এই জন্য এই জমির ভুট্টাগুলো একটু দুর্বল আর কি। এই সাইডের ভুট্টাগুলো দেখেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।